পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত, গাড়ি চালক গুলিবিদ্ধ। হত্যাকাণ্ডে তদন্ত হচ্ছে, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মোদী। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। হজ পালনে সৌদিতে মুসল্লিরা 12 বছর পর মক্কায় কি যেতে পারলো সিরিয়াবাসী? কে হতে যাচ্ছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা, কাকে বেছে নিল কংগ্রেস? হুমকি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি। সরকার গঠনের আগে শরিকদের চাপে নরেন্দ্র মোদী পারবেন কি জোট সরকার চালাতে? আসসালামু আলাইকুম। দিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। রোববার যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। রাষ্ট্রপতি ভবনের আশেপাশে রেড অ্যালার্ট। দুর্নীতিবাজদের আশ্রয় দিতে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। দলটির অনিয়ম বিরোধী কর্মসূচি বছরের সেরা জোকস, জবাব আওয়ামী লীগের। কোরবানি সামনে রেখে তৎপর জাল টাকার কারবারিরা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। রাজধানীর কদমতলীতে নকল নোট তৈরির কারখানার সন্ধান, ডিবির অভিযানে নারী সহ আটক 4। পোশাক শিল্পে নতুন করে আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি রপ্তানিমুখী ব্যবসায়ীদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই বললেন বিশেষজ্ঞরা। এবং রাজধানীর যাত্রাবাড়িতে জাল টাকা তৈরির সন্ধান, বাজারে 10 কোটি টাকার জাল নোট। ডিবির অভিযানে মূল হোতা লিয়াকত সহ চক্রে 4 সদস্য গ্রেফতার। ইউটার্ন সিপিডির, সংযত বাজেট প্রস্তাবে সরকারের বন্দনা। বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। দেখছিলেন